नमस्कार बंधुरा आज के तुम्हारे साथे आमी गरम भाते खावार जोन्नो आरेकटा भर्ता रेसिपि निये चले एसेछि जेटा किन्तु एकदम खूब सामान्य जिनिस दिये किन्तु असाधारण खेते लागे। टेस्ट तो एर माने अतुलनीय। कि बानिয়েছি तार जोन्नो भिडियोटा प्रथम थेके लास्ट पर्यन्त देखार अनुरोध रइल। आमी सुस्मिता रान्नाबान्नाय स्वागत जानाচ্ছি। এখানে দেখো চারটে কচু আমি সেদ্ধ করতে দিয়েছি। আমি এটা দুজনের মতন বানাচ্ছি সেই জন্য আমি অল্প করে কচু সেদ্ধ করতে দিয়েছি, তোমরা চাইলে বেশি করে করতে পারো। দেখো চারটে কচু আমি এখানে ভালোভাবে সেদ্ধ করে নেব, এতে কোনো নুন ব্যবহার করছি না। এখানে দিয়ে দেখো কি নিয়েছি আমি, চিংড়ি মাছ, রসুন, আদা আর দুটো শুকনো লঙ্কা। এগুলো আমি একসঙ্গে শিলে বেটে নেব। শুকনো লঙ্কা, রসুন আর আদা, চিংড়ি মাছ একসঙ্গে বেটে নেব। এখানে কচুটা সেদ্ধ হয়ে গেছে, দেখো আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেলে ওটা ঠান্ডা করে খোসাগুলো সব ছাড়িয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ কচুটা কতটা নরম, যে খুব সুন্দরভাবে কিন্তু খোসাগুলো সব ছাড়ানো হয়ে যাচ্ছে। এইভাবে কচুগুলোর খোসা সব ছাড়িয়ে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু খোসা ছাড়িয়েই একবারে সেদ্ধ করতে দিতে পারো। এবার এখানে দেখো কচুগুলো ভালোভাবে আমি মেখে নিচ্ছি। আলু ভাতের মতন একটু ভালোভাবে মেখে নিতে হবে, যাতে রান্না করার সময় কোনো অসুবিধে না হয় বা ডালা ডালা অংশ কোনো না থাকে। সেই জন্য প্রথমেই আমি হাতের সাহায্যে ভালোভাবে কচুটাকে মেখে নিচ্ছি। একদম পুরো নরম মাখনের মতন হয়ে গেছে, এত সুন্দর নরম কচুটা। এইভাবে আমি প্রথমে ভালোভাবে মাখিয়ে রেখে দেবো এক সাইডে। বন্ধুরা যারা কচু খেতে পছন্দ করে না, গাঁটি কচু, তাদেরকে এইভাবে একবার রান্না করে দেখো, তারা না কচুর প্রেমে পড়ে যাবে। এতটাই টেস্টি হয় খেতে এই রান্নাটা। বিশ্বাস হচ্ছে না? অবশ্যই একবার বানিয়ে দেখো, তারপরে কমেন্ট করে আমাকে জানাবে যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। দেখো একদম খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এবার কড়াতে তেল দিয়েছি, তেলটা ভালো করে গরম করে নিতে হবে। আমি সর্ষের তেলে করছি, ভর্তাটা কিন্তু সর্ষের তেলে করতে হয়, তবেই কিন্তু খেতে ভালো লাগে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা এতে দিয়ে দেবো। দুটো শুকনো লঙ্কা ভেজে তুলে নেব আমি। দেখো লো আঁচে লঙ্কাগুলো ভেজে নিচ্ছি, না হলে কিন্তু পুড়ে যাবে। তোমরা এখানে শুকনো লঙ্কা ব্যবহার করছি, তোমরা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো। আমি দুটোই ব্যবহার করব এখানে। ভর্তা মানে একটু স্পাইসি খাবার, সেই জন্য এখানে ঝাল ঝাল হবে। এবার আমি লঙ্কাগুলো তুলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা আমার ভিডিও কেমন লাগছে প্লিজ কমেন্ট করে অবশ্যই জানিও। তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও অবশ্যই জানিও, যাতে আমি তোমাদের ধন্যবাদ জানাতে পারি। বন্ধুরা আজকে আমি হাতে নিয়ে ভিডিওটা করছি, সেই জন্য একটু হাত ক্যামেরাটা নড়ছে। এখানে পেঁয়াজটা দেখো ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে দিয়ে দেবো যেটা আদা, রসুন আর চিংড়ি মাছ একসঙ্গে যে বেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভেজে নেবো। এই দেখো একসঙ্গে বেটে নিয়েছিলাম, দিয়ে এবার ভালো করে এটা ভেজে নেব, যাতে আদা, রসুন আর চিংড়ি মাছের গন্ধটা চলে যায় আর খুব সুন্দর একটা স্বাদ এসে যায়। সেই জন্য এটাকে ভালো করে লো আঁচে ভেজে নিতে হবে। এটাকে একটু সময় ধরে করতে হবে। কোনো কিছু খেতে ইচ্ছে না করলে অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারো। এটা এতটাই টেস্টি হয় খেতে যে তোমাদের কি বলবো।
দেখো দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে কচুটা মাখিয়ে রেখেছিলাম, সেই কচুটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সব কিছুর সাথে এবার ভালো করে একটু মিশিয়ে নেব। দেখো এখানে ক্যামেরাটা একটু নড়ে যাচ্ছে বন্ধুরা। এবার এর মধ্যে আমি একটু কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তোমরা চাইলে এখানে গুঁড়ো মশলা দিতে পারো, নাও পারো, কিন্তু গুঁড়ো মশলা একটু দিলে তবে কিন্তু খেতে ভালো লাগবে। এখানে আমি গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, একটু চিনি, লঙ্কার গুঁড়ো, সব কিছুই আমি এখানে দিয়ে দেবো। এখন আমি নুনটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি চিনি অল্প করে, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে অল্প করে লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এটা জাস্ট কালারের জন্য, ঝাল হবে অল্প, কিন্তু কালারটার জন্যই মেনলি দেওয়া। তোমরা চাইলে দিতে পারো, নাও পারো। দিয়ে এবার ভালো করে লো আঁচে এটাকে কষাতে হবে, যাতে খুব সুন্দর মশলার সাথে কষানো হয়ে যায় আর একদম ভাজা ভাজা হয়ে যায়। যখন কড়া থেকে একদম খুব সুন্দরভাবে ছেড়ে উঠে আসবে, তখন বুঝতে হবে যে আমাদের রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। দেখো আমি এখানে ভিডিওটা পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি, কোনো স্কিপ না করেই। দেখো কত সুন্দরভাবে, দেখতেই পাচ্ছ একদম ভাজা হয়ে যাচ্ছে। দেখো কড়া থেকে কিন্তু ছেড়ে আসছে। এইভাবেই কিন্তু লো আঁচে তোমাদের রান্নাটা করে নিতে হবে। এটা যত সুন্দর ভাজা ভাজা হবে তত কিন্তু খেতে ভালো লাগবে। দেখো বন্ধুরা কত সুন্দর ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার নামানোর আগে কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি আমাদের আজকে গাঁঠি কচু চিংড়ি মাছের ভর্তা। দেখো একদম কড়া থেকে ছেড়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। এবার নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করো। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর খাওয়ার সময় একটু সর্ষের তেল অবশ্যই দিয়ে দেবে। থ্যাংক ইউ।